অবশেষে বড়খলায় আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করল শাসক দল বিজেপি। বড়খলা আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী পদে জয়ী নমিতা ভৌমিক, উপসভানেত্রী পদে জয়ী তৌহিদা সরোয়ার বড়ভূইয়া। গত শুক্রবার আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করার কথা ছিল বড়খলায়, কিন্তু কংগ্রেস সমর্থিত প্রার্থীরা উপস্থিত থাকলেও বিজেপি সমর্থিত প্রার্থীরা অনুপস্থিত থাকায় আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করা সম্ভব হয়নি। অবশেষে আজ শুক্রবার বড়খলা আঞ্চলিক পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে ভোটাভুটির মাধ্যমে শাসক দলের প্রার্থী নমিতা ভৌমিকের পক্ষে 8টি ভোট পড়ে। এদিকে উপসভানেত্রী গঠন প্রক্রিয়া আরম্ভ হলে সেখানে 8টি ভোট পেয়ে উপসভানেত্রী পদে জয়ী হন ভুবনেশ্বরনগর জিপির নির্দল প্রার্থী তৌহিদা সরোয়ার বড়ভূইয়া। জয়ী প্রার্থীদের ঘোষণা করার পর আনন্দে উল্লসিত হয়ে ওঠেন বিজেপির প্রার্থীরা। বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বড়খলা জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ শিকদার বলেন, বিধায়ক মিসবাউল ওঁত পেতে বসেছিলেন, কিন্তু কংগ্রেসের 2 জন প্রার্থীর সমর্থন পেয়ে জয়ী হয় বিজেপি। আগামী দিনে বড়খলা কংগ্রেস মুক্ত হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে জয়ী প্রার্থীদেরকে জাতি ধর্ম বর্ণ ভুলে গিয়ে উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাজ্যিক বিজেপির এসসি মোর্চার সহসভাপতি অমরেন্দু দাস, বড়খলা মণ্ডল বিজেপির সভাপতি পিনাক কান্তি দাস, জেলা বিজেপির মাইনরিটি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বড়ভূইয়া, রাজ্যিক বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার, বড়খলা মণ্ডল বিজেপির সম্পাদক অজিত দাস সহ অন্যান্যরা। উল্লেখ্য, বড়খলা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়ী হন কংগ্রেসের 6 জন প্রার্থী এবং বিজেপির 6 জন প্রার্থী। 2 জন ছিলেন নির্দল প্রার্থী। এতে প্রথম দিকে কংগ্রেসের 6 জন জয়ী প্রার্থী সহ নির্দল 2 জনের সমর্থন পেলেও বোর্ড গঠনের দিন বদলে গেল সমস্ত স্বপ্ন। বিজেপির 6 জন সহ আরো 2 জনের সমর্থন পেয়ে বোর্ড গঠন করল শাসক দল বিজেপি। আমি এটা লাগি সবার কাছে কৃতজ্ঞ যে আমি সবের কাজ করব, এটা আমার সবার কাছে ঠিক আছে। চলো চলো যে ব্লক আমরা ভারতীয় জনতা পার্টির সভানেত্রী এইখানে আমরা নির্বাচিত করতে পেরেছি। কারণটা আমার পূর্ববর্তী যিনি আপনাদের সংবাদ মাধ্যমের সামনে কথা রেখেছেন উনি সব কথা বলেছেন, কিন্তু আমি খুব সংক্ষিপ্ত একটা কথা বলবো। আমরা 6 জন ভারতীয় জনতা পার্টির নির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আর ভারতীয় জাতীয় কংগ্রেসের 6 জন নির্বাচিত সদস্য, 2 জন নির্দল। তার মধ্যে এই যে সিদ্ধান্ত সহসভানেত্রী নির্বাচনের ক্ষেত্রে এখানে আমরা ভারতীয় জনতা পার্টির জয় কেন হয়েছে? জয় এই জন্য হয়েছে কারণ আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাজের ধারা এবং ওনার হস্তক্ষেপে বা ওনার তদারকিতে আমাদের বরাক উপত্যকার যিনি বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে বিভাগের যে মন্ত্রী কৌশিক রায় মহাশয়, ওনার যে উন্নয়নের কাজের গতি, সেই গতি দেখে আমাদের যারা নির্বাচিত সদস্য যারা হয়েছেন বিভিন্ন দলের, যারা এই নির্বাচনে যারা ভারতীয় জনতা পার্টির আমরা সহসভানেত্রীকে আমাদের 6 থাকার পরেও যে নির্বাচিত করেছেন, সেটার কারণ হচ্ছে তারা ভারতীয় জনতা পার্টি দেখার আগে ভারতীয় জনতা পার্টির প্রতি বহুত জ্যাদা প্যার হয়েছে বিজেপি। আজকের প্রেক্ষাপটে ভারতীয় জনতা পার্টি হওয়ার আগে ওনারা বিজেপি হয়েছেন বহুত জ্যাদা প্যার হয়ে। আর আমরা দেখব, আমরা লক্ষ্য করব, কংগ্রেস লক্ষ্য করবে যে আমরা যারা বহুত জ্যাদা প্যার হয়ে যারা ভারতীয় জনতা পার্টির সভানেত্রীকে নির্বাচিত করেছেন, তারা অতি শীঘ্রই তারা ভারতীয় জনতা পার্টি হবেন এবং বড়খলাতে সম্পূর্ণভাবে কংগ্রেস মুক্ত ভারতীয় জনতা পার্টির শাসন ব্যবস্থা হবে। গ্রাম উন্নয়নের ক্ষেত্রে আমরা ত্বরান্বিত গতিতে আমরা কাজ করব আর জনগণের সম্পূর্ণ আমরা সহায়তায় পাশে থাকবো ভারতীয় জনতা পার্টি। এই বলে আমি আমার কথা জালালতলা জিপির এপি সদস্য এবং এই বড়খলা ব্লকের কতটা বুটে 14টা বুটে 14 জন আমাদের এখানে সদস্য আছেন। আমরা 8টি ভোট পেয়ে আমরা বিজয়ী হয়েছি। প্রথম দিকে সংখ্যা ছিল যে আমাদের 6টি মাত্র ভোট আছে, এই জায়গায় বিজেপির সদস্য আছেন, কিন্তু সমস্ত দিকে সমস্ত কাছাড়ের প্রত্যেকটা ব্লকে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের সভাপতি হয়েছেন, 1-2 জায়গা এখনো বাকি আছে। আর আমরা আশাবাদী ছিলাম যে যেভাবে সমস্ত কাছাড়ের পঞ্চায়েত
যেভাবে সমস্ত ব্লক ভারতীয় জনতা পার্টির দখলে গেছে আর সেইভাবে বড়খোলাটাও আমাদের দখলে যাবে। আর সেই লক্ষ্যে আমরা বিজয়ী হয়েছি। এখানে মানুষ ভারতীয় জনতা পার্টির যে প্রশাসন বড়খোলাতে থাকবে তার প্রতি মানুষ আস্থা রেখেছেন এবং আমরা আশাবাদী যে এই বড়খোলা ব্লকের আওতাধীন যেসব গ্রাম আছে, যেসব 9টা জিপি আছে, প্রত্যেকটা জিপির সুন্দরভাবে যাতে কাজ হয় এবং এই জায়গায় আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার যে কাজের প্রতি যে দরদ, কাজের প্রতি যে সহানুভূতি, সেই দৃষ্টি রেখে আমাদের বিরোধী দলেরও আজকে দুজন আমাদেরকে সহমত দিয়েছেন। আর এটা সবচেয়ে বড় জিনিস, এই অঞ্চল থেকে, এই কাছাড় থেকে, আসাম থেকে বিরোধী শূন্য, কংগ্রেস শূন্য হয়ে যাচ্ছেন। আমরা লক্ষ্য করেছি আজকে সকালবেলা এখানে সকাল থেকে এসে আমাদের এই জায়গার বিধায়ক এখানে ঘাটি গেড়ে বসে আছেন, কিন্তু উনি ঘাটি গেড়ে বসে থেকেও ওনার প্রার্থীকে বিজয়ী করতে পারেননি। এটা সবচেয়ে বড় গৌরব। এখানে আমাদের জেলার নেতৃত্বরা উপস্থিত আছেন। জেলার সাধারণ সম্পাদক গোপাল রায় উপস্থিত আছেন। এখানে আমাদের এসসি মোর্চার স্টেটের ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন। 2টা মণ্ডলের সহ সভাপতি পিনাক দাস এবং আমাদের জয়প্রকাশ সিনহা উপস্থিত আছেন। তো 2টা মণ্ডলের কার্যকরী যারা আমাদের দায়িত্বশীল অফিস বিয়ারার আছেন, আরও অনেকেই উপস্থিত আছেন। আর প্রত্যেকের সামনে আমি নিজে ঘোষণা দেব এই অঞ্চলের জেলা পরিষদ হিসাবে, জেলার সহ সভাপতি হিসাবে, যে এই অঞ্চলের কোনো ধরনের কাজের প্রতি কোনো ধরনের অনীহা, কাজের প্রতি যদি কোনো ধরনের জনগণের সহযোগিতার মাধ্যমে কাজ করার যে দুর্বার গতি, সেই গতিটা আমরা বরকরার রাখবো। আর সেভাবে যাতে আমাদের জনগণের সহযোগিতা করতে পারি, এই আহ্বান নবনির্বাচিতা এপি ব্লকের সভানেত্রীর কাছে আমার থাকবে। এবং আমিও ওনার কোনো কাজে যদি কোনো দুর্বলতা থাকে, আমিও সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব।